হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি সুন্দর রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে একটা চপ। আর আপনারা অনেকেই কুমড়ো খেতে ভালোবাসেন না, আপনারা এইভাবে একবার কুমড়োর চপ করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এখানে দেখুন আমি প্রায় 500 গ্রাম মতো কুমড়ো নিয়েছি, আর এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি বেসন, 100 গ্রাম মতো বেসন নিয়েছি, আর হলুদ মাখিয়ে রেখেছি বেসনে। আর এখানটা নিয়েছি আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে মরিচ বাটা আর সর্ষে বাটা। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখানে সব কিছু মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন লবণ পরিমাণ মতো দিলাম, আর এই যে বেসনটা ছিল এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে যাতে মশলাটা ভালো করে মিশে যায়। আর এটা মাখালেই তবে ভালো হবে, আর যত মাখাবে এটা ভালো ফুলবে চপটা। এর মধ্যে কিন্তু আমি খাবার সোডা দেইনি, কিছুই দেইনি। কারণ দেখুন আমি শাহি গরম মশলা নিয়েছি, আর এই শাহি গরম মশলাটা দিয়ে দেবো। এটা দিলে চপটার সেন্ট আসবে, একটা সুন্দর গন্ধ আসবে। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি উনান ধারে চলে এলাম। উনানও ধরানো হয়ে গেছে, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। আমরা এখানে রাতে করছি, কারণ আমরা সবসময় আপনাদের কাছে রেসিপি দিতে পারি না। বাড়িতে একটা ছোট বাচ্চা আছে আমার, আর তাকেও দেখতে হয়, ওই জন্য রেসিপি সবসময় আপনাদের কাছে শেয়ার করতে পারি না। আজকে রাতে করলাম চপটা। আমরা আগে করে খেয়েছিলাম, করে খেয়ে তারপরে আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। একে একে দেখুন আমি তেলের উপরে চপটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি দেব না, যতটুকু ধরবে ততটুকুই দেব। এখানে আমি দেখুন চপটা বেশি বড় করছি না, মাঝারি সাইজের হবে, একটু ফুলবে এটা। আপনারা পারলে বড় বড় করে দিতে পারেন। আর এই শীতের সময় চপ কার না ভালো লাগবে, খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। দেখুন আমার এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে জালটা বেশি দেব না, জাল বেশি দিলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। যেহেতু এটা কুমড়োর চপ, একে একে সবগুলো উল্টো পাল্টে নেব। দেখুন আমার চপটা কিন্তু ফুলেছে আগের থেকে। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার একে একে চপগুলো তুলে নেব। দেখুন আমার এখানে 6টা চপ ভাজা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব একে একে। তো বন্ধুরা, আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের চ্যানেলটাই ঠিকঠাকভাবে চালাতে পারি না, সবসময় রেসিপি ছাড়তে পারি না। কেন ছাড়তে পারি না আপনাদের বললাম, ছোট একটা বাচ্চা আছে, তাকেও দেখতে হয়, ওই জন্য এখন ঠিকঠাক ছাড়তে পারি না। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। আর দেখুন আমার সব কটা চপ হয়ে গেছে। আর দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতেও খুব অসাধারণ হবে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, যারা কুমড়ো খেতে ভালোবাসেন না, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।